আমি মৌমিতা আর আমার বর শুভজিৎ, আমরা দুজনেই প্যারাভেট, স্লাইন ইঞ্জেকশন, ওদের গ্রুমিং করা এসব কাজ করি। আমরা দুজনে চন্দননগর কলিপুকুর ধার থেকে যাচ্ছি, দেখছি একটা কুকুর মরে পড়ে রয়েছে। বরকে বললাম যে একটু দাঁড়াও না দেখি। বর বলল যে দাঁড়াও, 10 মিনিট পর এসে দেখছি। আমরা কলিপুকুর ধারেই একটা কাজ হচ্ছিল বলে কাজটা করে নিয়েছে, দেখছি। এসে আমরা দেখছি কুকুরটা মরেনি, তখনও ও নিঃশ্বাস নিচ্ছে সেই রকমই নিঃশ্বাস নিচ্ছে যে মনে হলো যে মরেই গেছে। তখন দেখছি ও আমাদের দিকে মুখ তুলে তাকালো। ওর দৃশ্য দেখে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যে কি অবস্থায় একটা কুকুরকে রাস্তায় ফেলে দিয়ে গেছে। পুরো একটা চোখ ম্যাগটে খেয়ে নিয়েছে, আর একটা চোখও পুরো ঢাকা পড়ে গেছে, ও চোখে দেখতে পাচ্ছে না, আর যা তা অবস্থা। তখন আমি কি করব? আমি হুগলি অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে কন্ট্যাক্ট করি যে তোমরা কি এটা কোনো সাহায্য করতে পারো? আমাকে বলল যে হ্যাঁ করতে পারি, তুমি তাহলে একটা কাজ করো, পাঠিয়ে দাও বা টোটো করে ব্যবস্থা করে একটু পাঠিয়ে দাও, বা আমরা টোটো পাঠিয়ে দিচ্ছি, তুমি ওকে টোটোয় তুলে দাও। তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে ওকে টোটোয় তুলে দিলাম। টোটোয় তুলে দেওয়ার আগে ওকে স্প্রেও করে দিলাম, একটু পরিষ্কার করে দিলাম যেন ওই অবস্থায় ও না যায়। ওখানে গিয়ে রীতিমতো ওখানকার প্যারাভেটরা ওর ড্রেসিং, স্লাইন ইঞ্জেকশন, ওর যা যা যাবতীয় দরকার তারা তাই করেছে। হুগলি অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট খুবই যত্ন করেছে, যার ফলে কুকুরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এবং কুকুরটা এখন ভালো আছে। কুকুরটি একটা নর্মাল ইন্ডিয়ান ব্রিড নয়, কুকুরটি হলো রডহুইলার। কিন্তু রডহুইলারটি কোনো রকমভাবেই কিন্তু ফেরোসাস নয়, ভীষণই ভালো। কিন্তু কেন জানি না বাড়ির লোক ওকে ফেলে রেখে দিয়ে চলে গেল। আমরা শুধু যতটুকু পারার আমরা ওর সাহায্য করেছি, আর তার সঙ্গে হুগলি ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের সঙ্গে ছিল এবং সে সব খরচাপাতি তারাই করেছে।